আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ও ভাইয়ারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। গরুর মাংস রান্নার রেসিপিটা আমার চ্যানেলে নতুন নয়, তারপরেও আপনাদের সাথে শেয়ার করার জন্য আবারও আমি গরুর মাংস রেসিপি নিয়ে এসেছি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বরাবরের মতো একটি রিকোয়েস্টই করব, প্লিজ আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে শুরু করবেন। এখানে হাড়সহ 2.5 কেজি গরুর মাংস আছে। আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আর চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়েছি। এখন ফ্রাই প্যানটা যখনই গরম হয়ে এসেছে আমি দিয়ে দিয়েছি রান্নার তেল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর গরুর মাংস রান্না করার জন্য পেঁয়াজ তো একটু বেশি দিলে ভালো লাগে। এবার একটু নেড়েচেড়ে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা তেজপাতা। আর এখানে এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ দিয়ে দিলাম। পরিমাণটা দেখেই বুঝে নিতে হবে আমি কতটুকু দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট 2 টেবিল চামচ করে আমি আদা ও রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, ঝালটা হচ্ছে নিজের ইচ্ছে মতো বা পছন্দ মতো। আর দিচ্ছি ধনিয়া ও জিরার গুঁড়ো 2 টেবিল চামচ। এখন সবগুলো মশলা আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। আর অল্প পরিমাণ পানি দিয়ে আমি এবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। যে মশলার একটি কাঁচা গন্ধ আছে তাহলে সেটা আর থাকবে না ভালো করে কষিয়ে নিলে। আর মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে। আমার এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার ধুয়ে রাখা সেই গরুর মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর সবগুলো মাংসই আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালো করে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটি ঢাকনা দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব। আর এখানে কোনো পানি অ্যাড করতে হবে না। মাংস থেকে অনেকটা পানি বের হয়ে যাবে। সে পানি দিয়েই মাংসটা কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেক পানি বের হয়ে গেছে। তার মাঝে আমি কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। এবার মাংসর সাথে আলুটাও ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন আমার এখানে মাংসটা কষানো হয়ে গিয়েছে। প্রায় 40 মিনিটের মতো আমি মাংসটা কষিয়ে নিয়েছি। আর গরুর মাংস যতটা কষানো হবে ততই ভালো লাগবে। এই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর এখন মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে বা রান্না করে নিতে হবে। তার জন্য নেড়েচেড়ে আমি আবারও মাংসটা ঢাকনা দিয়ে রেখে দেব। এখানে আমি মাংসর মধ্যে ঝোলটা বেশি রাখবো না। আজকে মাংসটা আমি ভুনা ভুনা করেই রান্না করব। এখন আমি অপেক্ষা করছি মাংসটা পুরোপুরি রান্না হয়ে আসা পর্যন্ত। গরুর মাংস রান্নাটা আমার হয়ে গিয়েছে। আমি আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে ঝোলের পরিমাণটা আমি ঠিক এতটুকুই রাখবো। দেখুন কতটা পারফেক্টভাবে গরুর মাংস রান্নাটা হয়েছে। আমি এবার গরুর মাংস পারফেক্ট একটি কালার আসা পর্যন্ত চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তাহলে গরুর মাংস রান্নাটার কালারটা আরও সুন্দর আসবে। আমি দিয়ে দিয়েছি ঢাকনা। আর কিছুক্ষণ পরেই দেখুন গরুর মাংস সুন্দর একটি কালার চলে এসেছে।
আজকে গরুর মাংসর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো সবসময়ই পড়ি এবং সবাইকে রিপ্লাই দেওয়ার 100% চেষ্টা করি। আশা রাখছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। যাদের ভালো লাগেনি তারাও দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে। আজকের মতো এতটুকুই। যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।